নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা করলা। যারা তোমরা তেতো খেতে ভালোবাসো তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখো। ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে ফেলি। করলা নিয়ে নিয়েছি, করলার মুখটা এইভাবে কেটে নিয়েছি। তারপরে চামচের পেছন দিয়ে ঢুকিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে করলার ভেতর থেকে সমস্ত দানাগুলোকে বের করে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে আমি এগুলোকে ভেজে নেব। কড়াতে তেল গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে সমস্ত করলাগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে। তারপর নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তারপর দিয়ে দেব এই মশলাটা। এইখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি মতন আদা। সমস্ত মশলা আমি মিক্সার গ্রাইন্ড করে নিয়েছি একসঙ্গে, সেটাই এখানে ঢেলে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেব হলুদ আর নুন। নুনটা অবশ্যই কিন্তু তোমরা বুঝে দেবে। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, 1/2 চামচের মতন ধনে গুঁড়ো। একটু জল দিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায়। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি কিছুটা মশলা তুলে রেখে দেবো, পরে আমার এটা লাগবে। আর বন্ধুরা, আমি সবসময় কিন্তু কম তেল দিয়ে রান্না করি। তোমরা এখানে চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আর একটু মশলা দেখো রেখে দিয়েছি। তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিলাম করলার দানাগুলো, যেটা আমি মিক্সার গ্রাইন্ড করে নিয়েছিলাম। খুব ভালো করে সমস্ত কিছু নেড়েচেড়ে নিয়ে পুর বানিয়ে নেব। পুরটা বানানো হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এবারে আস্তে আস্তে করলার ভেতরে পুরটাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। দেখো এইভাবে আমি ভর্তি করে করে ঢুকিয়ে দিয়েছি। এইভাবে সব কটাই আমি এবার ঢুকিয়ে দেব। তারপরে যেই মশলাটা রেখে দিয়েছিলাম কড়াতে আরেকটু তেল দিয়ে সেই মশলাটা ঢেলে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা যদি কেউ গুঁড়ো লঙ্কা খেতে চাও তাহলে এই সময় এখানে দিয়ে দিতে পারো। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। এটাও আমি মিক্সার গ্রাইন্ড করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আবারও কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো এখানে জল। জলটা ফুটে গেলে এর মধ্যে আমি করলাগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ জলটা ফুটে গেছে। এবারে একটা একটা করে পুর ভরা করলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। ঢাকা খুলে দিলাম, দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম রাখবে। তো আমি এই রকমই গ্রেভি রাখবো। এবারে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফলো করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার এই ভিডিওটা এত সময় দিয়ে দেখার জন্য তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।